নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মেদিনীপুরে চালু হলো আমার বিধায়ক পোর্টাল ও মোবাইল অ্যাপ। সাধারণ মানুষের সমস্যার সমাধানে নতুন উদ্যোগ। মেদিনীপুর বিধানসভায় সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান এবং সরকারি পরিষেবা আরও সহজলভ্য করে তুলতে অভিনব উদ্যোগ নিলেন মেদিনীপুরের বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর কুমার কুচাইত। সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো মেদিনীপুর বিধানসভার নিজস্ব পোর্টাল ও মোবাইল অ্যাপ আমার বিধায়ক। এই উদ্যোগের মাধ্যমে 236 নম্বর মেদিনীপুর বিধানসভার বাসিন্দারা এখন বাড়িতে বসেই সরাসরি বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন নাগরিক সমস্যা সংক্রান্ত অভিযোগ বা আবেদন মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই জানানো যাবে। পাশাপাশি বিধায়কের উদ্যোগে পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, পরিষেবা ও সুযোগ সুবিধার তথ্য এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ডক্টর শঙ্কর কুমার কুচাইত জানান, প্রযুক্তির সাহায্যে মানুষের কাছে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, মানুষের সমস্যার সমাধান এবং প্রশাসনিক পরিষেবাকে আরও সহজলভ্য করতেই আমার বিধায়ক অ্যাপ চালু করা হয়েছে। এখন এক ক্লিকেই বিধানসভার মানুষ তাদের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে এই উদ্যোগের ফলে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে এবং বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে। প্রযুক্তি নির্ভর এই পরিষেবাকে মেদিনীপুর বিধানসভায় জনসংযোগ ও জনপরিষেবার ক্ষেত্রে এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন অনেকেই। তাদের আশা, এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশাসনিক পরিষেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে। শেখ ওয়ারিস আলী রিপোর্ট, সময় বাংলা সংবাদ। অ্যাপ ডিজাইনার এই অনুষ্ঠান মঞ্চে আমাদের অতিথিবৃন্দদের বরণ করে নিচ্ছেন। রাজীব কুমার মডেল মঞ্চের সাংস্কৃতিক ব্লক হাসান মহাশয়কে ওনাকে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে। এক ক্লিকেই মেদিনীপুরের বিধায়ক সমস্যা অভাব অভিযোগ জানাতে পারবো। তাই আজকে আমাদের এই অ্যাপ যিনি ডিজাইন করেছেন এবং এই অ্যাপ ব্যবহার সম্মানীয় পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আমাদের বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় চন্দন ঘোষ পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সম্মানীয় রঞ্জন ঘোষ মহাশয়কে ডেকে নেব। শুরু হবে। আমাদের পাড়ার যত ধরনের সরকার সমাধান খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ,
ট্যাব ওখানে রাখা আছে আমার ট্যাব। এমএলএ অ্যাপ এবং এমএলএ পোর্টাল যারা দাঁড়িয়ে আছেন ওনাদের মাধ্যমেই আজকে মধ্যিখানে দাঁড়া শুভ দিন হয়ে গেল এবং এই পোর্টাল বিষয় সম্পর্কে সুবিদিত আমাদের ডিটেলসে বলে যাবেন। বেরিয়ে যাচ্ছে। নমস্কার, মঞ্চে উপস্থিত বাকি বিশিষ্ট বৃন্দ যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে প্রণাম এবং আন্তরিক অভিনন্দন করেছি। এবং তারপর আমি আইআইটি খড়গপুরে বিটেক কমপ্লিট করেছি এবং জানি যে গত 4 মে বিধায়ক স্যার এই মেদিনীপুর বিধানসভা থেকে জয়ী হয়েছেন। একজন তার এমএলএ রিপ্রেজেন্টেটিভ অপরূপ বক্সি। তখন আমি একটা কথা ভাবি যে আমার কত পিছিয়ে আমরা অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার এই কাজগুলো আমেরিকান মেদিনীপুর বিধানসভার 2,61,000 যে ভোটার তারা মানুষ যারা এখানে থাকেন তারা এক ক্লিকেই তার বিধায়ককে পাবেন এবং ডিজিটাল মাধ্যমে পাবেন। আমাদের উদ্দেশ্য একটাই, প্রত্যেকটা মানুষের যে বাড়ি বা অ্যান্ড্রয়েড ফোন সেটাই হচ্ছে বিধায়কের কার্যালয় এবং তিনি যে কোনো ব্যাপারে একদম সমাজে যিনি পিছিয়ে পড়া এবং শেষ পর্যায়ে থাকেন তিনিও তার বিধায়ককে হাতের কাছে পাবেন, হাতের মুঠোয় পাবেন। সেই জন্য আমার বিধায়ক মেদিনীপুর এইটা ক্লিক করলেই গুগলে বা অ্যাপসে বা প্লে স্টোরে তারা আমার বিধায়ক মেদিনীপুর মানলেই তারা ওই ওয়েবসাইটে প্রবেশ করবেন বা অ্যাপসে প্রবেশ করবেন। সমস্ত কিছু তার বিধায়ক সংক্রান্ত, হেলথ রিলেটেড, এডুকেশন রিলেটেড, যে কোনো রাস্তা খারাপ, লাইট প্রয়োজন, যে কোনো পরিষেবা প্রয়োজন, রক্তের প্রয়োজন, এমএলএ সার্টিফিকেট প্রয়োজন, যা কিছু পরিষেবা এমএলএ এর পক্ষে দেওয়া সম্ভব সেটা অনলাইন সিস্টেমে ক্লিক করলেই তারা এখানে পেয়ে যাবেন। এবং যে কোনো প্রকল্প, যেমন অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান ভারত, আমাদের মা বোনেদের যে বাসে ট্রেনে সরকারি বাসে ফ্রি জার্নি, আগামীতে যে প্রকল্পগুলো আসছে সেই প্রকল্পগুলো সম্পর্কেও তারা ওখানে ঢুকতে পারবেন এবং সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। চক্রবাবু, এটাই প্রথম আমাদের রাজ্যে, বাংলায় এই প্রথম আমরা এই ওয়েবসাইট অ্যাপস এবং চালু করছি। পশ্চিমবঙ্গের অভিনব ভাবে মেদিনীপুর বিধানসভা এই প্রথম করছি। চক্রবাবু, কেন আপনার মধ্যে এই ভাবনাটা এলো? এই ভাবনা এসছে এই জন্যই, আমাদের একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিচ্ছেন এবং বলছেন যে শেষ বিন্দু পর্যন্ত পরিষেবা পৌঁছে দিতে হবে, গভর্নমেন্টের পরিষেবা শেষ বিন্দু পর্যন্ত পৌঁছাতে হবে এবং ফ্রি অ্যান্ড ফেয়ারলি পৌঁছাতে হবে। সেই জন্য আমরা এই অ্যাপ চালু করেছি। যে কোনো মানুষ তার বিধানসভাকে কেমন করে চাইছেন, আগামীতে কি তার সাজেশন আছে, এই কোন কাজটা করলে আরো ভালো হবে ইত্যাদি ইত্যাদিও এখানে করতে পারবেন। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।